নবীজি বলছেন দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। আমার ভাই, এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা। এইভাবে আজকে ফিলিস্তিন, সিরিয়া, মিশর, তারপরে ইরাক, ইরান, লেবানন, এরপরে সুদান, এরপরে সোমালিয়া, এরপরে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, রোহিঙ্গা, আরাকান, এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে, আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের, এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন? তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 রোগী চিকিৎসাধীন, মা, বোন, নারী, পুরুষ, বাচ্চা, তাদেরকে রক্তে ভাসায় দিছে। এটা তো আর ঘটনা না বাপ, এটা কিচ্ছা না, এটা গল্প না, এটা চোখে দেখা। তাইলে আমরা যদি ইমানের উপরে না উঠি, আমরা যদি সেজদা না দেই, আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই, এমন আযাব, এমন গজব, এমন মুশকিল, এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না? আমি সতর্ক করছি আমাকেও, আপনাদের। মাত্র 1.5 কোটি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইয়াহুদি 1.5 কোটি, 1.5 কোটি না।